আগামীকাল মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, অর্থাৎ ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসনের ক্লাব এবং আর্জেন্টাইন গোলকিপার ভিজ্জুয়ালের ক্লাব, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্লাব মাঠে নামতে যাচ্ছে প্রিমিয়ার লিগের একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ লন্ডন ডার্বি নিয়ে, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে ক্রিস্টাল প্যালেস এবং টটেনহ্যাম হটস্পার। আগামী 28শে ডিসেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত 10:30টায় সেলহার্স্ট পার্কে শুরু হবে এই লড়াই। প্রিমিয়ার লিগের ব্যস্ত ফুটবল ক্যালেন্ডারের এই সময়টাকে বলা হয় ফেস্টিভ পিরিয়ড, আর এই সময় প্রতিটি ম্যাচই পয়েন্ট টেবিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ক্রিস্টাল প্যালেস এবং টটেনহ্যাম দুটি দলই লন্ডনের ক্লাব, তাই তাদের মধ্যে এক ধরনের আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াই সবসময় বিরাজ করে। যদিও ঐতিহাসিকভাবে টটেনহ্যাম কিছুটা এগিয়ে, কিন্তু ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠ সেলহার্স্ট পার্কে খেলা মানেই এক অন্যরকম চ্যালেঞ্জ। প্যালেসের ভক্তদের সেই গর্জন আর ড্রামের শব্দ যেকোনো বড় দলকে চাপে ফেলার জন্য যথেষ্ট। আমরা যদি টটেনহ্যামের দিকে তাকাই, তবে দেখব এই মৌসুমে তারা আক্রমণাত্মক ফুটবলের এক নতুন জোয়ার সৃষ্টি করেছে। তাদের হাইলাইন ডিফেন্স এবং উইং দিয়ে দ্রুত আক্রমণ প্রতিপক্ষের রক্ষণভাগকে তছনছ করে দিচ্ছে। হিউং-মিন সন এবং জেমস ম্যাডিসনের মতো তারকারা যখন ছন্দে থাকেন, তখন তাদের আটকানো যেকোনো ডিফেন্সের জন্যই দুঃস্বপ্ন। অন্যদিকে ক্রিস্টাল প্যালেস দল হিসেবে বেশ লড়াকু, তারা বিশেষ করে কাউন্টার অ্যাটাকে দারুণ পারদর্শী। তাদের উইঙ্গারদের গতি এবং বক্সের ভেতরে ফিনিশিং দক্ষতা অনেক বড় ক্লাবকে এই মৌসুমে বিপদে ফেলেছে। প্যালেসের কোচ সবসময় চেষ্টা করেন মাঝমাঠকে শক্তিশালী রাখতে, যাতে প্রতিপক্ষ খুব সহজে পাসিং গেম খেলতে না পারে। এই ম্যাচে লড়াইটা মূলত হবে টটেনহ্যামের সৃজনশীলতা বনাম প্যালেসের দড়িরক্ষণ এবং গতির মধ্যে। টটেনহ্যাম চাইবে প্রথম থেকেই বলের দখল রেখে প্যালেসকে চাপে রাখতে, আর প্যালেস চাইবে রক্ষণ সামলে দ্রুত গতির পাল্ট আক্রমণে গিয়ে গোল আদায় করে নিতে। ইতিহাসের পাতায় চোখ বুলালে দেখা যায়, এই দুই দলের ম্যাচে গোলের অভাব হয় না। বিশেষ করে গত কয়েক বছরের লড়াইগুলোতে আমরা দেখেছি প্রচুর ড্রামা, শেষ মুহূর্তের গোল এবং ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। টটেনহ্যামের জন্য এই ম্যাচটি জেতা খুবই জরুরি যদি তারা লিগ টেবিলের শীর্ষ 4 থেকে চ্যাম্পিয়ন্স লিগের স্পট নিশ্চিত করতে চায়। অন্যদিকে ক্রিস্টাল প্যালেসের জন্য এটি টেবিলের মাঝখান থেকে ওপরের দিকে ওঠার বড় সুযোগ। ঘরের মাঠে তারা কখনোই হাল ছেড়ে দেয় না, আর বড় দলগুলোর বিপক্ষে তাদের রেকর্ড সবসময় ঈর্ষণীয়। ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের একদম শেষ দিকে। খেলোয়াড়দের ফিটনেস এখানে বড় একটি ভূমিকা পালন করবে। ঘন ঘন ম্যাচের কারণে ইনজুরি সমস্যা এবং খেলোয়াড়দের ক্লান্তির বিষয়টি কোচদের মাথায় রাখতে হবে। টটেনহ্যামের স্কোয়াড ডেপথ প্যালেসের চেয়ে কিছুটা বেশি হলেও প্যালেসের দলগত সংহতি এবং ঘরের মাঠের সুবিধা কোনোভাবেই হেলাফেলা করার মতো নয়। জেমস ম্যাডিসনের সেই নিখুঁত পাসিং আর সনের ক্লিনিক্যাল ফিনিশিং বনাম প্যালেসের ডিফেন্ডারদের করা মার্কিং, মাঠের প্রতিটি ইঞ্চি দখল করার লড়াই হবে এই ম্যাচে। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ফুটবল ভক্ত হিসেবে আমরা একটি হাই ভোল্টেজ লন্ডন ডার্বি আশা করতেই পারি। যারা ট্যাকটিক্স পছন্দ করেন, তারা লক্ষ্য করবেন কিভাবে দুই দলের কোচ তাদের ফরমেশন পরিবর্তন করেন। টটেনহ্যাম কি তাদের অতি আক্রমণাত্মক মেজাজ ধরে রাখবে, নাকি প্যালেসের মাঠে একটু সতর্ক ফুটবল খেলবে? আবার প্যালেস কি শুরু থেকেই হাই প্রেস করবে, নাকি নিজেদের অর্ধের রক্ষণ সামলাবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে 28শে ডিসেম্বর রাতে। সব মিলিয়ে এই ম্যাচটি কেবল 3টি পয়েন্টের লড়াই নয়, এটি সম্মানের লড়াই, এটি লন্ডনের শ্রেষ্ঠত্বের লড়াই। রবিবারের সেই রাতটি ফুটবল রোমাঞ্চে ভরপুর হয়ে উঠুক, সেই প্রত্যাশাই করি। এই ম্যাচটি লাইভ দেখার জন্য ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে প্রিমিয়ার লিগ লাইভ ম্যাচ টুডে।